অনেক দিন আগের কথা। গোপালনগর নামে একটি গ্রামে বেচারাম নামে একটি রাখাল থাকত। সেই রাখাল বালক প্রতিদিন মাঠে গরু চড়াতে যেত। সে ভীষণ দুষ্টু ছিল। একদিন মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো তার। কোনো কারণ ছাড়াই সে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, বাঘ, কে কোথায় আছো, বাঁচাও, বাঘ আমায় খেয়ে নেবে। সেই চিৎকার শুনে গ্রামবাসীরা সব লাঠি সোটা নিয়ে ছুটে আসতে লাগলো। সেই চিৎকার শুনে গ্রামবাসীরা সব যখন হাজির হলো, তারা দেখলো কোথায় বাঘ। বাঘ তো নেই। রাখাল কোনো কারণ ছাড়াই চিৎকার করে যাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, বাঘ, কে কোথায় আছো, বাঁচাও, বাঘ আমায় খেয়ে নেবে। সবাই বুঝলো রাখাল মজা করার জন্য এ কাজটি করেছে। গ্রামবাসীদের মধ্যে একজন বলে উঠল, তোমার এই কাজটি করা ঠিক হয়নি বেচা। তখন রাখাল তার কথা শুনে বলল, তোমরা সব বোকা, তাই আমি তোমাদের বোকা বানিয়ে মজা করছিলাম। তার এই রকম কথা শুনে গ্রামবাসীরা যে যার কাজে ফিরে গেল। এই একই রকম মজা সে প্রায় করতে থাকলো। বাঘ এসেছে, বাঁচাও আমায়। আর গ্রামের মানুষ ছুটে আসতো, এসে দেখতো সে মজা করছে, আর তারা বোকা সেজে ফিরে যেত। তাতে রাখাল খুব মজা পেত। একদিন সত্যি সত্যি বাঘ আসে। বাঘ দেখে রাখাল চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঘ এসেছে, বাঁচাও, আমাকে খেয়ে নেবে। রাখালের চিৎকার শুনে গ্রামবাসীরা ভাবল, রাখাল মনে হয় আমাদের সাথে মজা করছে। হ্যাঁ, তুমি ঠিক বলছো। তাহলে আর বাঁচাতে গিয়ে বোকা সাজার কোনো দরকার নেই। তাহলে আমরা আর যাচ্ছি না। রাখাল আমাদের আজ আর বোকা বানাতে পারবে না। তাই তারা আর কেউ রাখালকে বাঁচাতে এলো। আর অন্যদিকে রাখাল বাঁচাও বাঘের ভয়ে বাঁচাও, পালাতে বাঘ লাগলো। বাঘ, মরে বাঘের হাত গেলাম। থেকে বাঁচা তো সহজ না। বাঘ রাখালকে ধরে ফেললো আর মেরে খেয়ে নিল। রাখালের নিজের দোষেই তার এই পরিণতি। তাই বাদশারা কখনো মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথার পরিণতি কখনোই ভালো হয় না।